আজকে সকাল থেকে আমরা এখানে কারেন্ট কাটছিল 6:30-7টার দিকে। এরপরে আমরা কিছু কইছি না, ঘন্টা অনেক পরে আবার কারেন্ট আইছে। তারপরে শর্ট সার্কিট তারা কেটে হয়েছে না হয়েছে আমরা তো কিছু বুঝলাম না। আমরা অনেক ধরনের অনেক কিছু জিনিস নষ্ট হয়েছে। এবার আমরা প্রাইভেট ইলেকট্রিশিয়ান নিয়ে চেক করছি, এখানের মধ্যে 429 ভোল্টেজ আইছে। আমরা আজকে এটা ভিডিও ফুটেজও আছে। তখন আমরা তারা কইছি যে ধরনের হয়েছে, তখন তারা গেমটা বন্ধ করে রাখছে। আজকে অক্ষণে রাত্র 9:30-10টা বাজে যাক, তখন পর্যন্ত কোনো ধরনের কোনো কারেন্ট আইছে না। তখন তারা আমরা সবাই মিলিয়ে আইছি, তারা ম্যানেজারে ফোন করা হয়েছে, কোনো রেসপন্স নাই। তারা পুলিশ প্রশাসনের বাড়াইছে, পুলিশ প্রশাসন আমরা 10 মিনিট টাইম করে তারাও গেছি গিয়া, তারাও ওইটা আমরা কোনো বিষয়টা দেখছে না। ওখানে আমরা যে ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে ওইটাই আমরা কোন স্টেপ নিতাম না, আসছিলাম ওইটা তারা লাগে আমরা আলাপ আলোচনা করাম। তারা এটা দিয়ে কোনো কিছু আমরা কোনো রেসপন্স দিতেছে না এখন পর্যন্ত। প্লাস আমরা যে কারেন্টটা এখন পর্যন্ত যে আইছে না, তখন তারা ওই 112-তে কল করতাম, এবারে গিয়া বাইক কারেন্ট আইব। কখনো শুধু স্ট্রিক লাইটটা আইছে, আমরা সব জড়িত হওয়ার পরে শুধু স্ট্রিক লাইট আইছে, কিন্তু ঘরে কোনো কারেন্ট আইছে না। আমরা দুইটাই বক্তব্য যে সবার আগে হয়েছে আমরা ক্ষতিগ্রস্তটা, আর 2 নম্বর হয়েছে আমরা কারেন্টটা। ওই দুইটা জিনিস ভোল্টেজ বাড়ার ফলে মানে এলাকাবাসীর কি কি ক্ষতি হয়েছে? যেমন ধরো আমার ঘরে কিছু জিনিস নষ্ট হয়েছে, সবাই ঘরে ফ্যান, টিভি, লাইট এই সমস্ত গেছে। আমার মোবাইল গেছে, ফ্রিজ গেছে, এসি গেছে, ইনভার্টার গেছে, এরকম অনেক জিনিস, প্রচুর মানুষের অনেক টাকা লস হয়েছে। তখন আগে একবার লস হয়েছিল, তখন আমরা কারেন্টের ফেরিয়া পৌঁছলাম, তারা এটা কইছে যে ঠিক আছে এটা ভুলবশত হয়েছে, এটা দেখিয়া দিব আমরা। ওই ব্যাপারে কোনো স্টেপ নিছে না। তখনই আবার হয়েছে, তারপর আমরা সবাই লোক আলাপ আলোচনা করছি, সবাই মিলে আইছি আমরা। আচ্ছা, আমি আমার নিজের মোবাইল দিয়ে আমি জুনিয়র ম্যানেজারদের ফোন করছিলাম, আমার নাম্বারও আছে ম্যানেজার। তাই হচ্ছে আইতেছে কই, এরপরে তাই আইসি না এখানে। এরপর পুলিশের সামনেও আমি আবার ফোন করছি, তো তাই হচ্ছে না আইতেছে কই, এরপরে তাই আইসি না। আর এরপরে পুলিশে আমার ওইটা হচ্ছে যে তোমরা 10 মিনিট ভিতরে কারেন্ট আইব, আমরা যে এরিয়া হয় তারা গেছি গিয়া। আমরা কারেন্ট তো পুলিশে দেয় না, ইলেকট্রিক ডিপার্টমেন্টে কারেন্ট দেয়। আমি তো এটাই নিজেই কনফিউজ হয়ে গেছি। আর একটা জিনিস হলো, কয়েকদিন পরে পরে এই সমস্যা হয়। কিছুদিন আগে সেম সমস্যা হয়েছে। আমরা এলাকাবাসী আইয়া যখন অফিসে আইয়া ধর্ণা ধরছি, এরপরে পুলিশ আইছে, এরপরে লাইন ঠিক করা হয়েছে। আমরা তো অ্যাকচুয়ালি আমরা তো কি মানে কনজিউমার, আমরা কিন্তু টাকা দিয়ে কারেন্ট কিনি, এরপর বিনিময়ে আমরা সার্ভিস পাই। কিন্তু 2 দিন পরে পরে যেরকম আমরা কিন্তু কোনো কাজ কর্ম না নিয়ে অফিসের মধ্যে আইয়া ধর্ণা ধরতাম, এরপরে তারা এরকম করতাম, এরপরে তারা লাইন ঠিক করে যখন তারা আমরা কইছিল 112 কল করা লাগি, কল লিস্ট 956 থেকে তখন পর্যন্ত কয়টা ফোন করছি, অনেক ফোন করছি কল লিস্ট, আজকে কল লিস্ট, ঠিক আছে। এবারে কোনো ফোন নাই। এবারে আজকে যেটা আমরা মিটার 429 আজকে বললি আছে এটা, তো এটা 230 টাকা কথা, ও জায়গায় 429, এটার মধ্যে আমরা প্রুফ আছে। ম্যানেজারে কইছে আমরা লগে ডাইরেক্ট এরকমও কইছে আমরা আছে যে তোমার যদি পোষায় না তুমি কারেন্ট দিও না, আমরা এটা লাইনের প্রবলেম করতেই পারে, এরকম কোনো তারা বয়ান দিচ্ছে। তাছাড়া তারা যে ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান যে আছে, ইলেকট্রিশিয়ান যে আছে, জুনিয়র সিনিয়র ইলেকট্রিশিয়ান বা ইঞ্জিনিয়ার আছে, তারা কিন্তু ইন দ্য স্পট আইয়া দেখতো, তারা কিন্তু এখনো পর্যন্ত কেউ আইছে না। তারা পুলিশ বানাইছে। কথাটা হইলো একটা প্রবলেম হইতে পারে, বহুত বা প্রবলেম হইতে পারে, কোনো কারণে প্রবলেম হইতে পারে, কিন্তু কথাটা হইলো যে এখানে রেসপন্সিবল আছে সে তো আইয়া দেখতো, হে যে একটা দোকান খুলছে বা যেটাই একটা এর সংস্থা আছে, এটার মধ্যে দেখতো তো কি প্রবলেম হয়েছে মানুষের। আমরা টাকা দিলাম, প্রবলেম আচ্ছা সমস্যা হয়েছে, জ্বলে গেছে, হয়তো বা এটা তারা যদি দেখে না, এটা তো মেইন কথা হইতে পারে। কিন্তু আরেকটা কথা হলো আমরা সলিউশন দিতে পারা, একটা তারা কোনো সলিউশনই দেন না আমরা, তারা অন দ্য স্পটে দেখেন না, তারা অন্য তারা সংস্থারে পাঠায়, প্রশাসনে পাঠায়, তারা তো কিছুটা কইতো আমরা। এই বিষয়টা কি মনে করছেন, মানে দপ্তরের কি দায়সারা মনোভাব? তাছাড়া যে প্রিপেড মিটার বসাইছে, বিটিভি মিটার বসানোর পরে আমরা কনজিউমাররা কিন্তু অতিরিক্ত কিন্তু মানে নিতেছে, এরপরেও কিন্তু আমরা সার্ভিস ঠিকভাবে পাইতেছি। আমরা তো টাকা দিচ্ছি, তারপরে সার্ভিস তো সাফিসিয়েন্ট স্টাফ নাই, সাফিসিয়েন্ট গাড়ি নাই। এটা কোন সাবস্টেশন? এখান থেকে মোটামুটি কোন কোন জায়গার ভোক্তারা এই মানে বিদ্যুৎ পাচ্ছেন? রাগনা, সরলা, কামেশ্বর, বর্ডার। এখন আপনারা কি চাইছেন? আমরা পার্মানেন্ট সলিউশন চাই, পার্মানেন্ট একটা সলিউশন চাই। কারণ কারেন্ট মানুষের একদম এসেনশিয়াল। নামটা? সুব্রত দাস। আচ্ছা, আপনি ইলেকট্রিকের কি দায়িত্বে আছেন এখানে? জুনিয়র অপারেটর। জুনিয়র অপারেটর। আজকে গ্রামবাসীরা যে একটা অভিযোগ করলো যে আজকে নাকি হাই ভোল্টেজের ফলে ওনাদের অনেক মূল্যবান সামগ্রী খোয়া গেছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? আসলে আমি ম্যানেজারের কাছ থেকে জানছি যে ওই 2টা তার
এক জায়গাতে হইয়া ওই দিগলবাগ ট্রান্সফর্মার যে আছে এখানে নিউট্রাল আউট হয়েছে নিউট্রাল আউট হইলে এরকম হয় স্বাভাবিক ভোল্টেজ বাড়ে তো এটা আসলে 1 to 1 দেখায় আমার ডিপার্টমেন্টে চেক করছে তো সেইটা 1 to 1 দেখায় তো আপনি একজন এই দপ্তরের কর্মী হিসাবে কি মনে করেন এটা দপ্তরের একটা কোনো গাফিলতি ছিল না? গাফলতি এটা এই বিষয়ে আমি কিছু করতে পারতাম না আমার যতটুকু ডিপার্টমেন্ট তরফ থেকে আমি জানছি এটা 1 to 1 দেখে তারপরে আচ্ছা, হঠাৎ করে এই পাওয়ারটা যে মানে ভোল্টেজটা বাড়লো কি কারণে? এটা ওই ট্রান্সফর্মার নিউট্রাল আউট হইলে এরকম হয় তো মানে এই বিষয়ে আপনি কি বলবেন? না, আমি- গ্রামবাসীরা যে অভিযোগ করলো এই বিষয়ে আসলে খারাপ লাগে এরকম ঘটনা ঘটলে স্বাভাবিক খারাপ লাগবে এখানে কি আপনাদের কোনো ম্যানেজার এসেছিল? বিকালবেলা আইসক্রিম আচ্ছা আচ্ছা, যাদের এই জিনিসগুলো ক্ষতি হলো কি বলবেন সে বিষয়ে? এটা তো আমার কিছু করার নেই আপনি ছিলেন তখন এই ডিউটিতে? আমি তো ইভিনিং ডিউটি আমার আচ্ছা, তো এই লাইনটা কাট হয়েছিল কখন? সকাল দিকে হতে পারে কটা নাগাদ হবে? 7টা 7:30টার দিকে পরবর্তী সময় কি লাইন কি আবার এসেছিল? আমরা এখান থেকে দেওয়া হয় একবার আচ্ছা আচ্ছা, যদি দেওয়ার পরে এই ঘটনাটা ঘটে না? আর যেই জায়গাতে বললেন দুটা তার একসাথে সংযোগ হয়েছে এটা কোন জায়গা ছিল? এটা দিগলবাগ দিগলবাগে।